দেখো ঠাকুরঘরে চলে এসেছি। ঠাকুরঘরে এসে পুজো টুজো করে নিচ্ছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। পুজোটা করে তারপরে নিচে যাব। আর এখন আমি চন্দ্রমল্লিকা ফুল আর তোমার জবা গাঁদা ফুল দিয়ে আমি পুজো করছি। জবা ফুল খুব একটা ফুটছে না, অল্প অল্প ফুটছে, কারণ ঠান্ডাটা প্রচণ্ড। আজকে রান্না হবে গাজর, এটা হচ্ছে বেগুন, এটা হচ্ছে বিনস, সিম, আর এই আলু, আর ডিম দিয়ে ঝোল। আর এটা হবে আলু পোস্ত আমার জন্যে, আমি তো ডিম খাই না, ঝোলও খাবো না। আর এটা আমার গাছের শাক, দেখে নাও কত সুন্দর হয়েছে। এই গাছের শাকটা আজকে সর্ষে বলছি পোস্ত দিয়ে ভাজবো। হ্যাঁ, আর এধারে দেখো দুধ গরম হচ্ছে। আর আজকে টিফিনে রুটি আর আলুর তরকারি করেছিলাম, এইটুকু আলুর তরকারি আছে, আমি এখনও কিছু খাইনি, খাবো। আর দেখো এধারে ডিম সিদ্ধ হচ্ছে, ওরা তিনজনা খাবে 3টে ডিম। আমাদের ঘরে ডিম সব একটা করেই খায়, অনেকে ঘরে যে 2 3টে করে ডিম খায়, আমাদের সব একটা করেই খায়। বেশি দিলে আমাদের পড়ে থাকে, নষ্ট হয়, ফেলে দিতে হয়। ওই জন্য 3টে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর দেখো ডিম, পেঁপে আর গাজর, আলু সিদ্ধ, ডিমটা অর্ধেক সিদ্ধ হয়ে গেল, তারপরে পেঁপে, আলু আর গাজরটা দিয়েছি, অল্প করে একটু সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এই আনাজগুলো এগুলো সব ভেজে দেবো। সিমটাও দিয়ে দেবো একটু পরে, আর সিমটাও একটু সিদ্ধ হতে হবে, বিনসটাও একটু সিদ্ধ হতে হবে। চলো তাহলে এটা ঢাকা দিয়ে দিই, এটা সিদ্ধ হবে একটু। তারপরে দেখো সব সিদ্ধ করে রেখে দিয়ে এলাম, রেখে দিয়ে এসে আজকে সকালে বিছানাটা তুলতে পারিনি, বিছানাটা ওই জন্য তুলে নিচ্ছি। আর এখন বিছানা তোলা মানে বিশাল সময় লাগে, জানো তো, কোনো তাড়াতাড়ি নেই। 2টো করে র্যাক গোছাতে হবে, বা বিছানা ঝাড়তে হবে, গোছাতে হবে, ওই জন্য অনেকটা সময় লেগে যায়, জানো তো। দেয়া দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে ভালো করে, আমার আবার বিছানা যদি ভালো করে না গোছানো হয় না, আমার একদম ভালো লাগে না। ওই জন্য আমি র্যাকগুলো আগে গুছিয়ে নিয়ে তারপর বিছানাটা ঝেড়ে তারপরে আমি র্যাকগুলো ঠিক করে রেখে দেবো। আর এই ভারী ভারী র্যাক, জানো তো, গোছাতে খুব কষ্ট হয়, আর অনেকটা সময় লেগে যায়। দেখছো কত বড় বড় ভারী ভারী র্যাক, তোমরা দেখতে পাচ্ছ তো। আর আজকে সকালে সব আমার বেনিয়ম হয়ে গেছে, জানো তো, কারণ সকালবেলায় প্রতিদিন আগেই করি, কিন্তু আজকে আমি আগে করে উঠতে পারিনি। ওই জন্য সমস্ত সবজিগুলো সিদ্ধ করে রেখে দিয়ে তারপরে আমি বিছানাটা তুলতে চলে এলাম। তারপরে গিয়ে রান্না করব, আর এখনও কিছুই খাইনি, যেন টিফিনটাও করি নাই। আর দেখো আমি বিছানাটা কেমন টান টান করে গুছিয়ে দেখো ঠিক করে নিলাম। দেখেছো এরকম বিছানা যদি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে। সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালোই লাগবে। আর আজকে তোমার বিছানাটাই পরিষ্কার করে নিলাম। ঘুম থেকে উঠেছি অনেক আগে, ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো সব করা হয়ে গেছে। এখনো টিফিনটা এখন আজকে খাইনি, সকালে চা বিস্কিট খেয়েছিলাম। চলো তাহলে টিফিনটা আজকে আলুর তরকারি আর রুটি হয়েছে। রুটি আমি খাবো না, আমি আলুর তরকারি দিয়ে 2টো মুড়ি খাবো। আর তোমার আজকে কি রান্না করব তোমাদের বলে দিই। আজকে রান্না করব সব রকম সবজি দিয়ে ডিম দিয়ে ঝোল। ওটা আমার হাজবেন্ড আর আমার মেয়ে রায় খাবে, আর আমার জন্য আলু পোস্ত আর বেগুন ভাজা, আমি এইটা খাবো। আর তোমার মাছ আছে, মাছ মনে হলে ভাজবো, নালে ভাজবো না। আর আমার গাছে, জানো তো, সেই লাল আর সাদা পুনকার বীজ নিয়ে এসেছিলাম, সেগুলো আমি ছড়িয়েছিলাম। সেই শাকগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, কিছুটা গোড়া শুদ্ধ তুলে নিয়েছি, আর যেগুলো বড় বড় হয়েছিল, আর যেগুলো ছোট ছোট সেগুলো ডগ ডগগুলো কেটে নিয়ে এসেছি। ওর সাথে 2-4টে বা পালং শাকও ছিঁড়ে নিয়ে এসেছি, পালং শাকগুলো বড় বড় হয়েছে, যে সেইটা আমি পোস্ত দিয়ে ভাজবো। এই হবে আজকে লাঞ্চ মেনুতে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, কালকেও ছিল, এই কদিন এত ঠান্ডা এত ঠান্ডা, বলবে হয়তো যে আমি এই মাত্র সোয়েটারটা খুললাম, ছাদে ছিলাম তো, গরম করে গেল বলে পুজো টুজো করতে গেছিলাম, ছাদে গিয়ে খুব গরম করছিল, জানো তো, দিয়ে ওই জন্য সোয়েটারটা খুলে দিলাম। দিয়ে তারপরে নিচে এসে তোমাদের সাথে গল্প করছি। বিছানাটা আজ সকালে তুলতে পারিনি, এই মাত্র জাস্ট বিছানাটা তুললাম। সকালবেলা ঘুম থেকে আজকে আমার সুনিতা অনেক সকালে কাজে চলে এসছে, কারণ ওরা এই লাস্ট ডিসেম্বর ওদের ঘরে অনুষ্ঠান হয়, দিয়ে ওই জন্য সকাল সকাল কাজে চলে এসেছে। আমি তখন বিছানায় ঘুমাচ্ছি, জানো তো, বেলটা বেজেছে, আর আমি তড়াক করে উঠে পড়েছি একদম। দিয়ে ওকে গিয়ে চাবিটা দিয়ে তারপরে আমি টুকটুক করে সব কাজ সারলাম। ও এধারে কাজ সেরে দিয়ে সব চলে গেছে, ওই জন্য বিছানাটা আমি আজকে তুলতে পারিনি। না হলে আমি ঘুম থেকে উঠেই প্রতিদিন আগে বিছানা তুলি, তারপরে আমি বাইরে যাই। কিন্তু আজকে আমার ব্যতিক্রম হয়ে গেল সবকিছু, নিয়মটা চেঞ্জ হয়ে গেল আজকে। হ্যাঁ, প্রতিদিনের নিয়মে আজকে নিয়মটা বাঁধতে পারলাম না। যাই হোক, আজ বছরের শেষ দিন। সবাই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে সব আহ্বান করো, যেন নতুন বছরটা আমাদের খুব 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 ভালো কাটে। সবাইকে নিয়ে, সবার ভালোবাসা নিয়ে আমরা যেন নতুন বছরটা খুব আনন্দে, খুব কি বলবো, মস্তিতে কাটাতে পারি। কালকে আমাদের 1 জানুয়ারি, বিশাল একটা দিন। আর আজকে আমাদের এই কি বলবো, লাস্ট ডিসেম্বর।
তাই একজন বলেছে যে ডিসেম্বর, লাস্ট ডিসেম্বর সব জানে যে কি ঘটেছিল, কিন্তু 1 জানুয়ারি জানে না সারা বছর কি ঘটবে। হ্যাঁ, যাই হোক, চলো ডিসেম্বরকে জেনে জিজ্ঞেস করলে বলবে এই ঘটেছিল, কিন্তু 1 জানুয়ারিকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে না। তাই এটাই হচ্ছে কথা। তাহলে চলো আমি রান্নাটা করে নিই, অনেকটা বেলা হয়েছে, এখন তোমার বাজে 11:30। আর শীতকালের দিনে তোমাদের বলেছি না যে ঘড়ি দেখে কাজ করলে না কাজ করা যায় না, জানো তো কি করবো বলো তো, তাও 1:30 থেকে 2টোর মধ্যে মানে লাঞ্চটা করার চেষ্টা করি। শীতকাল না বলো, টিফিন করতেই তো দেরি হয়ে যায় না। ঠিক আছে, চলো তাহলে। আর তোমাদের সেদিন বলেছিলাম না মেহেন্দিটা করেছি, দেখানো হয়নি, এই দেখো এখন কত সুন্দর ফুটেছে, দেখো দারুণ ফুটেছে না মেহেন্দিটা, খুব সুন্দর ফুটেছে। এই ধারেও করেছিলাম কিন্তু এই ধারটা খুব একটা ফোটেনি, কিন্তু এই ধারটা খুব সুন্দর ফুটেছে। চলো তাহলে। এই দেখো আমি বাটি করে তোমার আলু তরকারি আর মুড়ি নিয়েছি, আর আলু তরকারিটা দারুণ হয়েছে জানো তো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, হিং, তারপরে একটু টমেটো কুচি এইসব দিয়ে করা হয়েছে, তো দারুণ হয়েছে। এই বাটি করেই 2টো মুড়ি খাই, দিয়ে তারপরে একটু চা খাবো, তারপরে রান্না করবো। এই দেখো টিফিন খেয়ে তারপরে চলে এসেছি। চলো আগে শাকটা চাপিয়ে দিই। শাকটা এত সুন্দর শাকটা না, তোমার কী বলবো, আমি বড় বড় যে শাকের ডাঁটাগুলো ছিল সেইগুলো আমি তুলে একদম ডাঁটাগুলো মানে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে আর কচি কচিগুলো ছিঁড়ে নিয়েছি, দিয়ে আমার শাকটা ভাজা হয়ে গেল। এরপর দেখো আমি আজকে সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল করব। আমার হাজবেন্ড রায় আর আমার বড় মেয়ে খাবে। রায় আবার ডিমটা ভাজা খায় না বলে ওটা সিপিয়ে রেখে দিয়েছি, হাজবেন্ড আর মেয়ে খাবে, সেই দুটো ভাজা করে নিলাম। যে তারপরে দেখো বেগুনটা ভেজে নেবো শুধু, আর কিছু ভাজবো না, কারণ বেগুনটা যদি না ভাজা হয় না ঝোলটা একটা কিরম বিচ্ছিরি হাফটা হাফটা গন্ধ বেরোয় জানো তো, ওই জন্য বেগুনটা একটু ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার আমি ঝোলটা চাপিয়ে দেবো। আর এতে তোমার এই 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর তোমার মশলা দিলাম আদা, টমেটো, আর তোমার হ্যাঁ আদা টমেটো, আর কিছুই দিই নাই। এই মশলা দিচ্ছি। নিরামিষ করবো, কারণ নিরামিষ নয় ডিমের ঝোল যেহেতু। আমি তো বলেছি সবসময় ঝোলে পেঁয়াজ রসুনটা আমি খুব কম দিই, আর এটা দিতে গিয়ে কিরম পড়ে যাচ্ছে দেখছো। আর হাতে করছি না কেন বলতো, এত তেল না, হাতের মধ্যে তেল লেগেছে, বারবার হাতটা ধুতে হচ্ছে, দিয়ে ওই জন্যই তোমার খুন্তি করে দিতে গেলাম আর পড়ে গেল। দেখো পাতলা করে ঝোলটা করেছি। হাজবেন্ড আবার এরকম ঝোল খেতে বড় মেয়ে খুব ভালোবাসে, কিন্তু আমি তো এই ঝোলটা খাবো না, ডিম আছে যেহেতু। আমি ওই জন্য আমার জন্য আলু পোস্ত করছি। আমি আলুগুলো আগে একটু ভাপিয়ে নিলাম, মানে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আমি পোস্ত দিয়ে করব। আর পোস্তটা পুরো ঝুড়ো ঝুড়ো পাড়া করবো জানো তো, মানে আমি ওই জল দিয়ে ঝোল ঝোল পাড়া এরম করবো না, আমার আবার ঝুড়ো ঝুড়ো পোস্ত খেতে ভীষণ ভালো লাগে। আর এর সাথে শাক ভাজা করবো। মেয়ে বললো মা তুমি 2টো বেগুন ভেজে নাও, কিন্তু আজকে আমার না শরীরটা খুব একটা ভালো নয় জানো তো, আমার সকাল থেকে যেন মাথাটা খুব ঘুরছিল, দিয়ে ওই জন্য আমি দেখলে তো মুড়ি শুধু বাটিতে জল দিয়ে ভিজিয়ে ওই আলু তরকারি দিয়ে খেলাম। আর তোমাদেরকে বললাম না যে একটু চা খাবো, চাও আজকে খাইনি জানো তো। আর বড় মেয়ে আজকে খাবারটা বেড়ে দিচ্ছে, শাক ভাজা, আলু পোস্ত, আর তোমার পেঁপে এনেছিল, পেঁপের চাটনি করেছি আজকে জানো তো। এই দিয়ে আমি আজকে ভাত খাবো, আর ওরা এই যে ঝোল দিয়ে ভাত খাবে। আর পেঁপের চাটনিটা দেখেছো কত সুন্দর করেছি। সেদিন 2টো কিনে নিয়ে এসেছিলাম, 2টো পেয়ারাতেই 500 জন হয়েছিল, সেদিন একটা খাওয়া হয়েছিল, আজকে একটা খাবো। চলো কাটি পেয়ারাটা, দাঁড়াও। দেখো কাটা হয়ে গেছে দেখেছো, কত সুন্দর পেয়ারাটা, দেখছো একটাও বীজ নাই। চলো সবাই মিলে খাইগা। তারপরে দেখো আমি ছাদে চলে এসেছি বৈকালবেলা। এবার গাছগুলোতে জল দিচ্ছি, কারণ গাছের গোড়াগুলো সব শুকিয়ে গেছে, ছোট ছোট টব তো, ওই জন্য জলটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না, একদিন অন্তর অন্তরই জল দিতে হয় জানো তো, নাহলে গাছের ফুলগুলো সব শুকিয়ে যায়। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে।